অর্থ পাচার ইস্যুতে আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী সাইদ আরমান। চলে যাচ্ছি তার কাছে। সাইদ, আপনাকে স্বাগত। সাইদ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে দেশে তো আইন আছে, আবার বিভিন্ন দেশের সাথে চুক্তিও আছে, তাহলে এই যে অর্থ পাচার হচ্ছে এটা কিভাবে? পূজা, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে অর্থ পাচারের এই সমস্যাটা কিন্তু অনেক পুরনো এবং আইন কানুন দিয়ে যে এটি আপনি ঠিক করতে পারবেন তা না। এর জন্য রাজনৈতিক সমর্থন এবং রাজনৈতিক সদিচ্ছা খুবই জরুরি। আমরা এটি নিয়ে কথা বলি বিভিন্ন সময়, কিন্তু সততার সঙ্গে এই অর্থ পাচার ঠেকাতে বিগত কোনো সরকারই কিন্তু আন্তরিকভাবে কাজ করেনি, যার কারণে এই অর্থ পাচার আসলে ঠেকানো যাচ্ছে না। আমরা যেটি দেখছিলাম, টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান যেটি বলছিলেন একজন মন্ত্রীর কথা, এটি কিন্তু আমাদের নজরে আসে গত বছরের ২৬ মার্চ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচারের বিষয়টি। এটি টিআইবি নজরে আনে, তারপরে কিন্তু এটি নিয়ে দেশে জন উদ্বেগ তৈরি হয়। তারপরে কিন্তু দেখেন এখন পর্যন্ত বিগত সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত কিন্তু এটি নিয়ে কোনো অগ্রগতি হয়নি, কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। একই সঙ্গে চট্টগ্রামের আরেকজন ব্যবসায়ী এস আলম গ্রুপ, তার কর্ণধার যে সাইফুল আলম মাসুদ, তার ব্যাপারেও কিন্তু বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বড় যেগুলো বলছি এগুলোর ব্যাপারে, তার ব্যাপারেও কিন্তু কোনো ব্যবস্থা আমাদের বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট এখন পর্যন্ত নেয়নি। যার কারণে এটা আসলে আমাদের দেশে এই সমস্যাটা অনেক পুরনো, কিন্তু সমস্যার সমাধানে এবং অর্থ পাচার ঠেকাতে যে রাজনৈতিক সদিচ্ছা সেটি আমাদের কখনোই ছিল না। উল্টো আমরা এই অর্থ পাচার আইনটিকে প্রতিপক্ষকে ঘায়েল করতে বিভিন্ন সময় ব্যবহার করেছি। এবং এই সদিচ্ছা থেকে যদি না থাকে, যারাই এই বিএফএতে যারাই কাজ করুক, তারা কিন্তু শক্ত মনোবল নিয়ে কোনো পেশাজীবী এই অর্থ পাচারের কোনো অর্থ পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করা একটু অসম্ভব। সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ।